Good morning everybody. Welcome to another vlog of Tasha. আমরা আজকে একটা নতুন জার্নি স্টার্ট করছি। আজকে আমরা আছি কলকাতাতে এবং আমরা কলকাতা থেকে যাচ্ছি দুর্গাপুর। হঠাৎ করে এক সপ্তাহ আগে আমরা গাড়ি নিয়ে কলকাতা চলে এসেছিলাম। আমাদের বাড়িতে একটু দরকার হয়েছিল, এমার্জেন্সি দরকার। তো যাই হোক, আসার সময় আমরা কোনো ব্লগ বানাতে পারিনি, কারণ যেহেতু মুড টুড অফ ছিল বাড়িতে। একটা আমার ঠাম্মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন, তো একটানা আসতে হয়, তো কোনোভাবে ব্লগ বানানোর পরিস্থিতি ছিল না। যাই হোক, আমার ঠাম্মা এখন ভালো আছেন। আজকে আমরা তাই জন্য আমার মামা বাড়ি দুর্গাপুর, সেখানে যাচ্ছি। আমি আর তপই যাচ্ছি, আর কেউ আপাতত আমাদের সাথে যেতে পারছে না। তা আমরা যেহেতু মামা বাড়ি বহুদিন যাইনি, তাই লাস্টবার যখন আমরা এসেছিলাম তখন মামা বাড়ি যেতে পারিনি, তাই এবার আমি আর তপ যাচ্ছি মামা বাড়ি। তাই খড়দা থেকে, আমরা থাকি খড়দায়, তো খড়দা থেকে দুর্গাপুর কোন কোন পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম এবং রাস্তার কন্ডিশন কিরকম সব থাকছে এই ব্লগে। এটা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে, বেশ ভালো করেছে দেখছি রাস্তাটা, যথেষ্ট ভালো কন্ডিশনস। তবে আমি শুনেছিলাম কিছু ডাইভারশনস থাকবে, আই এম নট শিওর কি ডাইভারশনস আছে, বাট হ্যাঁ যা যা থাকবে ডেফিনেটলি জানাবো। তো আমরা মুড়াগাছা থেকে কল্যাণী হাইওয়ে ধরলাম এখন। তো কল্যাণী হাইওয়ের ওপরেই একটা পেট্রোল পাম্প আছে যেটাকে আমরা টার্গেট করছি, একটা জিওর পেট্রোল পাম্প। আর এখান থেকে আমরা আজকে বেসিক্যালি আমরা একটা নতুন রুট ট্রাই করছি। একটু রুটটা বলে দেবে? তো আমরা আজকে আমাদের যাওয়ার দুখানা অপশন ছিল, সোজা নিবেদিতা সেতু হয়ে ওখান থেকে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েটা ধরি, অথবা এইটা আরেকটা রাস্তা, এটা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে হয়ে হুগলি রিভার ক্রস করে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে উঠাবে। তো ভাবলাম এই রাস্তাটা ট্রাই করি, যদিও গুগল ম্যাপে দেখাচ্ছে এটা একটু টাইম কনজিউমিং, বেশি না 20 মিনিটস মতো, সেটা আই থিঙ্ক ম্যানেজেবল। কিন্তু তাও এই রাস্তাটা এত ভালো করে দিয়েছে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে, আর ওই দিকে গেলে ওই ধুলাগড়ে ওখানে প্রচুর লরির মেবি জ্যাম থাকতে পারে, তো সেই জন্য আর ওদিক দিয়ে না গিয়ে আর হায়দ্রাবাদ থেকে ফিরলে আমাদের ওই রুট দিয়ে আসতে হয়। তো এনিওয়েজ আমরা যার জন্য একটা নতুন রুট ট্রাই করার জন্য এবং দেখার জন্য রাস্তার কন্ডিশন, পুরোটা যাবো কল্যাণী থেকে, কল্যাণী ক্রস করে ওখান থেকে আমরা হুগলি রিভারে উঠে হুগলি রিভার ক্রস করে তারপর সেটা আমাদের নিয়ে যাবে NH-19, যেটা দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে। আমরা স্টার্ট করেছি 7:15-তে। এই রাস্তা বেশ ফাঁকা, তার মধ্যে আজকে রোববারের বাজার, তো এক্সপেক্ট করছি রাস্তাঘাট ফাঁকাই থাকবে, দেখা যাক। কল্যাণী ক্রস করার পর এটা প্রথম ডাইভারশন। আমরা এখন জাস্ট কল্যাণী ক্রস করলাম। আমরা মাঝখানে হাইওয়ের ওপরেই একটা পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে নিয়েছি। সেই পেট্রোল পাম্পের লোকেশন আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল থাকবে। এখানে এখনো ব্রিজটা কমপ্লিট হয়নি অ্যাকচুয়ালি। আমরা যখন লাস্ট টাইম হালিশহর এসেছিলাম তখন আমরা কি এই কল্যাণী অবধি এসেছিলাম না? কল্যাণী আগে? আচ্ছা আচ্ছা, কল্যাণীর আগে হালিশহর। কল্যাণী অবধি রাস্তা ভালো আছে, এটা বোধহয় মগড়া, আমি যা দেখলাম, ঠিক শিওর নই। আচ্ছা আচ্ছা, তো সেইখান থেকে তারপর এখনো বাদ বাকি এই রাস্তাটা মোস্ট প্রবলি বেলগুড়ি এক্সপ্রেস হাইওয়ে থেকে মিট করবে, আমি ঠিক জানি না এটা। আপনারা জানলে কমেন্টে জানাবেন। আমরা এই টোলটা ক্রস করছি। এটাকে আমি টোল কেন বলছি, ঈশ্বর গুপ্ত সেতু। এটা আমাদের কাছ থেকে এখানে দাঁড় করিয়ে 10 টাকা নিল। এখানে ক্যাশ ইউপিআই দুটোই অ্যাকসেপ্টেড, তো আমি ইউপিআই করেছি আপাতত। আর এটা এই সেতুটার নাম হচ্ছে ঈশ্বর গুপ্ত সেতু। আর হ্যাঁ, এটা হুগলি রিভারটা ক্রস করাচ্ছে বেসিক্যালি। আর এটাকে ওরা টোল বলছে, হয়তো ম্যানুয়ালি বলছে এখন, বাট এখানে হয়তো ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে হয়তো টোলের ব্যবস্থা করে দেবে। বোঝা গেল না এগুলো অরিজিনাল মানে সত্যিকারের অথেন্টিকেট লোক নাকি জাস্ট এমনি নিয়ে নিল টাকা কুপন দিয়ে। মনে হয় হয়তো অথেন্টিক, জানি না। যাই হোক, এই যে হুগলি রিভার
ক্রস করছি আমরা এখন। এই ডাইভারশনটা থেকে আমাদের ব্যান্ডেলের দিকে নিয়ে যাচ্ছে কল্যাণী হাইওয়ে থেকে। আপাতত আমরা ভালোই মাইলেজ পাচ্ছি। এখন মাইলেজ দিচ্ছে 18.8। কিছুটা রাস্তা সিটির মধ্যে, বাকিটা আবার হাইওয়ে। একটা ব্রিজ ওপরে উঠে যাচ্ছে ডানকুনির দিকে, আর আরেকটা বলছে মগরা। তো আমরা মগরা ফ্লাইওভার দেখাচ্ছে এখানে, বাট এটা ফ্লাইওভার নয় অ্যাকচুয়ালি। তো আমরা একটু কনফিউজডই হয়ে গেছি, আমরা বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি ওপরে যেতে হবে না নিচে। বাট এইখানে যেটা লেখা ছিল ওপরে, যে ওটা এই ওপরের ব্রিজটা আমাদেরকে ডানকুনি নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আমার মনে হচ্ছে আমরা ঠিকই এসছি, কারণ ওপরের ব্রিজটা যদি আমরা নিতাম তাহলে আমরা এই দিকে চলে যেতাম, উইচ ইজ আই থিঙ্ক ডানকুনির দিকে। নিচটা মানে এই রোডটা ধরে মগরা ফ্লাইওভার, এটাই ওরা মগরা ফ্লাইওভার বলছে, ধরে আমরা এখন রাইট নিলাম, নিয়ে আমরা এখন যাচ্ছি মগরা গ্রুপ রোড ধরে। এখান থেকে 1.4 কিলোমিটার যাব। টার্নটা নেওয়াতেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বোর্ড, যেখানে বর্ধমান, পালশিত এগুলো আছে। তো অফকোর্স এই দিকটাতেই যেতে হবে, তার মানে আমরা শিওর হয়ে গেলাম। তো যাওয়া যাক, দেখা যাক কতক্ষণে পৌঁছই। আমরা এখন আছি জিটি রোডে, আর জিটি রোড থেকে আমাদেরকে দেখাচ্ছে 36 কিলোমিটার স্ট্রেট যেতে। কিন্তু বেশ খারাপ, মানে খুব গরম, প্রচন্ড গরম, বাইরে খুব রোদ, কিন্তু একটু একটু মাঝে মাঝে মেঘলা করছে, তো বোঝা যাচ্ছে না যে কলকাতায় বৃষ্টি হতে চলেছে কিনা। যাই হোক, বেশ গরম বাইরে, এসি কিন্তু ফুল ব্লাস্টে চলছে, আর আপাতত মাইলেজ সেম যেরকম বললাম ওরকমই দিচ্ছে। আমরা এখনো জিটি রোডেই আছি। এখন দেখাচ্ছে বর্ধমান 20 কিলোমিটার, আর জিটি রোড থেকে আমরা NH19-এ উঠবো, আর 3.1 কিলোমিটারের মধ্যেই। এই যে এবার আমরা NH19-এ উঠলাম, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, রাইট। যে রাস্তাটা দিয়ে আমরা এলাম সেটা কিন্তু খুব একটা খারাপ ছিল না। মাঝখানে কিছুটা রাস্তা আমরা শহরের মধ্যে দিয়ে এসেছি, বাট যেহেতু সকালবেলা তাই খুব একটা মানে জ্যাম বা ওরকম কিছু পাইনি। মাঝখানে একটা ডাইভারশন ছিল, একটা দুটো, আর একটু স্লাইট জ্যাম ছিল। আমরা দুটো রেল গেট ক্রসিং পেয়েছিলাম, সেই কারণে আমাদের ওই 5-10 মিনিট মতন ওখানে এক্সট্রা লেগেছে। টি রোডের কন্ডিশনও ভালোই ছিল, কোনো খুব একটা পটহোলস ছিল না। আর এবার আমরা আছি NH19, তো এখানে তো ভালোই লাগছে রাস্তাঘাট। তো দেখা যাক, আরও 20 কিলোমিটার আমাদের স্ট্রেট এভাবেই কন্টিনিউ করতে হবে, 21 কিলোমিটার রাদার। তো রাস্তাটা একবার দেখিয়ে দিচ্ছি।
আমরা পৌঁছে গেছি দুর্গাপুর। এখন আমরা আছি জওহরলাল নেহেরু রোডে। আমরা NH-19 থেকে দুর্গাপুর এক্সিট নিয়ে দুর্গাপুরে এখন ঢুকে গেছি। তো এবার এখান থেকে আমরা পৌঁছে যাব আমাদের মামা বাড়ি। প্রচন্ড সুন্দর রাস্তাঘাট আর মামা বাড়ি ভারী মজা, এটা তো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের জার্নি ছিল। আমাদের টোটাল 3 ঘন্টা লাগলো। ডানকুনি টোলটা ক্রস করলাম অ্যান্ড খুব ভালো একটা ট্রিপ গেল। ডান দিকের রাস্তাটা কোলাঘাট চলে যাচ্ছে আর বাঁ দিক থেকে ঢুকে গেলে আমাদের কলকাতা। স্টার্ট করেছিলাম দুর্গাপুর থেকে 5:30-তে, এখন বাজে 7:42, 2 hours 12 minutes মতন। আর আমাদের এখনো বাড়ি পৌঁছতে 30 minutes দেখাচ্ছে। মানে আমরা যাওয়ার সময় 3 hours-এ পৌঁছেছিলাম আর এখন আমরা পৌঁছচ্ছি প্রায় 2.5 hours থেকে 2 hours 45 minutes-এর মধ্যে। যাওয়ার সময় আমরা একটা কমপ্লিটলি অন্য রাস্তা এক্সপ্লোর করেছিলাম, অন্য রুট এক্সপ্লোর করেছিলাম, যেটা আপনাদেরকে দেখিয়েছি। ফেরার সময় আমরা কমপ্লিটলি আলাদা রুট থেকে এলাম, সেটাও আপনাদেরকে দেখালাম। এবং এটা স্ট্রেট রুট, এটার কোনো ডাইভারশন ছিল, দুটো ছিল, আলাদা কানেক্টিং হাইওয়ে কিন্তু ছিল না, স্ট্রেট এই NH-19-ই ছিল। তো যাই হোক, একটা খুব সুন্দর দারুণ শর্ট মামাবাড়ি থেকে ট্রিপ করে এলাম। একটা ভুল হয়েছে, আমার মামা, মিমি আর আমার ভাই অনেক রকমের আয়োজন করেছিল আমাদের দুজনের জন্য, কিন্তু আমরা পৌঁছে এতটাই আনন্দে মেতে উঠেছিলাম যে সেগুলো কিছুই ক্যামেরা বন্দি করা হয়নি। তবে মামা মিমিকে খুব মিস করব, নেক্সট যতদিন না দেখা হচ্ছে ততদিন অবধি। তবে আমি যদি ওগুলো ক্যামেরা বন্দি করতে পারতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম। প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন এবং আরো বিভিন্ন রকমের অনেক কিছু আপ্যায়ন আমরা পেয়েছি, শরবত থেকে শুরু করে। মামা বাড়ি গেলে যেটা হয় একটা আলাদাই আনন্দ। তো যাই হোক, মেমোরিজ তো থাকছেই সাথে, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার আমরা ডানলপ ঢুকছি। ডানলপ থেকে আমাদের বাড়ি আরো 15 to 20 minutes মতন। আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ব্লগে একটা নতুন ডেস্টিনেশন নিয়ে। Till then, don't forget to like, share and subscribe to our channel. Also, let us know your comments in the comment section below. Thank you for watching.